আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 20 এপ্রিল রোজ রবিবার। পার্ট 2 আপনাদেরকে স্বাগতম। পার্ট 2 আমরা রাজশাহী সিটি হাটের মহিষগুলো দেখাবো, আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে থাকবে বলদ গরু, খুব সুন্দর সুন্দর বলদ গরু, দেশি এবং বোল্ডার গরুগুলো দেখাবো। তো এখানে আমরা ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলছিলাম এই লটে যে মহিষগুলো। ভাই মহিষগুলো কি দাঁত হয়ে গেছে? দাঁত হলো 6 খান করে হয়েছে। 6 খান পুরোনি। ভাই দাম চাচ্ছিল এই জোড়া 4,30,000। আমরা ভাইকে 330 বলে 350 পর্যন্ত বলেছি। ভাই ওজনের হিসাবে আপনার ধারণা কেমন হতে পারে? একদম দুইটা মিলে 7.5 করে 15 নাকি 15 মনের টার্গেট দিচ্ছিল। আমারও মনে হচ্ছিল 15 মন না হলেও মোটামুটি 14 মনের মার নাই, 7 মন করে। তো ভাই ফাইনালি কেমন কি হলে দিতে পারবেন আপনি? একেবারে যেটা ফাইনাল কথা 410 হলো দেবো। 410। এদিকে এসে কেমন কি দাম? এদিকে তার বেচার ইচ্ছা নাই। ভাইয়ের লটে মোটামুটি অনেক আছে। এখানে এক জোড়া শুকনো আছে। এই জোড়া কি আপনাদের? এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন দাদা? কেমন দাম যাচ্ছিলেন এই জোড়া? 470। এগুলো আরও একটু বেশি দাম চাচ্ছে। আমরা একটু সামনের দিকে যদি আগাই, আপনারা দেখতে পাচ্ছিলেন প্রচুর পরিমাণে মহিষ আজকেও উঠেছে। হাটে মহিষের আমদানি ভালো হয়। এগুলো কেমন দাম চাচ্ছিলেন ভাই এই জোড়া? 4.5 লাখ। বয়স কয় দাঁত করে? 4 দাঁত করে। এখানে মহিষটা মনে বেচা কেনা হলো। ভাই এটা কিনলেন কত দিয়ে কিনলেন আপনি? 1 লাখ টাকা কিনছি। পুরো 1 লাখ টাকায় এই মহিষটা কিনছে ভাই। এটা মনে হয় মেয়ে মোষ নাকি? হ্যাঁ, মেয়ে মোষ। এখানে খুব সুন্দর সুন্দর মহিষ আমরা দেখতে পাচ্ছি। বড় ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন? কি মুরা জাতের? বেচা কিনা কেমন হতে পারে? 350। খুবই সুন্দর সুন্দর মহিষগুলো, সরাসরি আপনারা দেখলে আরও ভালো লাগবে। এই কটা মহিষটা কেমন দাম যাচ্ছিলেন ভাই? দাম 155। কত দাম পাইছেন? 120-30। তবে এটা অনায়াসে 4.5 মন গোস্ত ধরতে হবে। বয়স মনে হয় 2 দাঁত আছে। এটা 2 দাঁত নাকি? হ্যাঁ, 2 দাঁত। ভাই ভালো আছেন? কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া? ওই চাচা মালিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এই দিকটাতে যদি যাই, আমরা আরও কিছু মহিষের দরদাম করি। এখানে এই জোড়া এই মহিষটার দাম দর হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে। বাংলা পাঁচটায় আপনার 140 করে রেট চাওয়া দাম নাকি? না, বিক্রি দাম দাঁত তো মনে হয় 2 দাঁত করে নাকি? 140 বেচা কেনা দাম পাঁচটায়। এই তিনটা একটু এক সাইজ ছোট, আর এই দুইটা একটু বড় আছে। চাচা এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন? 350। দুইটাই 2 দাঁত করে। একটা দাঁত হয়েছে আর একটা দাঁত হয়নি। এই পারেরটা দুইটার বডি ওয়েট মোটামুটি 7 মন আছে। এই দুটো পালার মাপে মহিষ, ওজনের মাপে যাবে না। 2,90,000 চাওয়া দাম। এটাকে আমরা মোটামুটি 250 দাম বললাম, 250-তে ছুটবে না। ভাই কেমন চাচ্ছিলেন এই জোড়ার দাম? 320। 3,20,000। ছুটবে কততে? 270-75 হলে ছুটবে। এক জোড়া মেয়ে মোষ। এই মোষগুলো জাত কি? উত্তরাপালি চরের বাচ্চা। আচ্ছা, চর থেকে আনছেন। এই যে মেয়ে বাচ্চা দুইটা দাম কত? দাম 240 চাওয়া দাম। কত দাম পাইলে বলছে কাস্টমারে? 10-15। 210-15 দাম দিচ্ছে। হয়তো বা 220 হলে ছুটবে এরকম নাকি? 110 করে 220 হলে ছুটবে। ভাইয়া কেমন দাম চাওয়া হচ্ছে এটা? এটার মালিক নাই। এই জোড়া আপনার চাচা? কেমন দাম চাচ্ছিলেন? দামটা আছে 70-65। 85 করে পিচ নাকি? বেচা কেনা লাস্ট কেমন হতে পারে?
দাম কত 40 45 35 মানে এরকম 70-এর লগে ভোগে দাম দিচ্ছে। এই কেমন দাম যাচ্ছিলেন ওস্তাদ? কেমন দাম চাইবে? হ্যাঁ কেমন এই জোড়া? দাম চাইছি আপনার 77 270। কেমন হলে ছুটবে? 250 এদিকে আসে। 250 নিয়াত করছেন। বয়স তো মনে হয় 2 দাঁত করে নাকি? হয়নি এখনো? এটা হয়েছে চাহা দাম 250 আর বেচা কিনা 30 35 230-35 ছুটবে। আর এই শুকনাটা কেমন দাম চাইছিলেন? 1,85,000 1,85,000। এটা তো ফ্রেম। দুইখান করে আচ্ছা, জাতটা বলেন, আপনার জাত বলেন। কি 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 জাত দিবেন ভাই? কি জাত? আমরা তো যাচ্ছি না, উড়িষ্যা। তাহলে 4.5 লক্ষ হলে ছুটবে, দুই দাঁত করে। খুবই সুন্দর দেখতে এই মোষগুলো। মোটামুটি আমাদের জাফরাবাদী 3টা হাটে চলে আসছে। আমরা দেখছিলাম 3 লাখ করে 3টা, 9 লাখ দাম। 9 লাখ বললে নাকি? 9 লাখ 3টে, 9 লাখ 900 হলে 3টা ছুটবে। একেবারে বাটা রেট জাফরাবাদী। বয়স কয় দাঁত করে আছে? বয়স এখনো মনে হয় পুরেনি। আর এই শুকনাগুলো কেমন দাম চাইছে জোড়া? এই শুকনাগুলো জোড়া 5.5 এটা। আর ওই পাশে নিয়ে জাফরাবাদীগুলো যদি 9 লাখ করে চাইছে, হয়তো বা এগুলো সর্বসাকুল্যে আমি যেটা ধারণা করছি 2.5 লাখ করে এগুলো ছুটে যাবে। এগুলো বিশাল বডি ওয়েট। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 20 এপ্রিল রোজ রবিবার। পার্ট 2-এ আপনাদেরকে স্বাগতম। পার্ট 2-এ আমরা রাজশাহী সিটি হাটের মহিষগুলো দেখাবো, আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে থাকবে বলদ গরু, খুব সুন্দর সুন্দর বলদ গরু, দেশি এবং বোল্ডার গরুগুলো দেখাবো। তো এখানে আমরা ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলছিলাম এই লটে যে মহিষগুলো। ভাই মহিষ কি দাঁত হয়ে গেছে? দাঁত হলো 6 খান করে হয়েছে। 6 খান পুরোনি। ভাই দাম চাচ্ছিল এই জোড়া 4,30,000। আমরা ভাইকে 330 বলে 350 পর্যন্ত বলেছি। ভাই ওজনের হিসাবে আপনার ধারণা কেমন হতে পারে? একদম দুইটা মিলে 7.5 করে 15 নাকি? 15 মনের টার্গেট দিচ্ছিল। আমারও মনে হচ্ছিল 15 মন না হলেও মোটামুটি 14 মনের মার নাই, 7 মন করে। তো ভাই ফাইনালি কেমন কি হলে দিতে পারবেন আপনি? একেবারে যেটা ফাইনাল কথা। 410 হলো দেবো। 410। এদিকে এসে কেমন কি দাম? এদিকে তার বেচার ইচ্ছা নাই। ভাইয়ের লটে মোটামুটি অনেক আছে। এখানে এক জোড়া শুকনো আছে। এই জোড়া কি আপনাদের? এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন দাদা? কেমন দাম যাচ্ছিলেন এই জোড়া? 470। এগুলো আরও একটু বেশি দাম চাচ্ছে। আমরা একটু সামনের দিকে যদি আগাই, আপনারা দেখতে পাচ্ছিলেন প্রচুর পরিমাণে মহিষ আজকেও উঠেছে। হাটে মহিষের আমদানি ভালো হয়। এগুলো কেমন দাম চাচ্ছিলেন ভাই এই জোড়া? 4.5 লাখ। বয়স কয় দাঁত করে? 4 দাঁত করে। এখানে মহিষটা মনে বেচা কিনা হলো। ভাই এটা কিনলেন? কত দিয়ে কিনলেন আপনি? পুরো 1 লাখ টাকায় এই মহিষটা কিনছে ভাই। এটা মনে হয় মেয়ে মোষ নাকি? হ্যাঁ, মেয়ে মোষ। এখানে খুব সুন্দর সুন্দর মহিষ আমরা দেখতে পাচ্ছি। বড় ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন? কি মুরা জাতের? বেচা কিনা কেমন হতে পারে? 350। খুবই সুন্দর সুন্দর মহিষগুলো। সরাসরি আপনারা দেখলে আরও ভালো লাগবে। এই কটা মহিষটা কেমন দাম যাচ্ছিলেন ভাই? কটা বস্তার দাম 155। কত দাম পাইছেন? 120-30। তবে এটা অনায়াসে 4.5 মন গোস্ত ধরতে হবে। বয়স মনে হয় 2 দাঁত আছে। এটা 2 দাঁত নাকি? হ্যাঁ, 2 দাঁত 2 দাঁত। ভাই ভালো আছেন? কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া? ওই চাচা মালিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এই দিকটাতে যদি যাই, আমরা আরও কিছু মহিষের দরদাম করি।
এখানে এই জোড়া এই মহিষটার দাম দেওয়ার হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে। বাংলা বাংলা পাঁচটায় আপনার 140 করে রেট চাওয়া দাম নাকি? না বিক্রি দাম দাঁত দাঁত তো মনে হয় 2 দাঁত করে নাকি? 140 বেচা কেনা দাম পাঁচটায়। এই তিনটা একটু এক সাইজ ছোট, আর এই দুইটা একটু বড় আছে। 2,25,000 2,25,000 মেয়ে মোষ চলে গেল বিক্রি হয়ে। বয়স 4 দাঁত করে, 4 দাঁত করে এই দেশি বলদগুলো 1,90,000 সে দাম নেবে, মোটামুটি 95,000 করে পিচ। ওজনের হিসাবে আমার কাছে যেটা মনে হচ্ছে 3.5 মণ করে, দুইটা 7 মণ হতে পারে। আমরা 1,70,000 দাম দিলাম। আমরা দেশি বলদগুলো দেখব, ভালো ভালো দেশি বলদগুলো দরদাম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে একটা পাখরা দেশি বলদ আছে, এটা কত দাম চাইছেন? মোটামুটি 4 মণ ওজন। কত বেচবেন? কত? 30-35, 15তে আসে না? আর এই জোড়া কত চাইছেন ভাই? কত চাইছেন এই জোড়া? এক লাখ 55। কত কিলো বেচে কিনা? 45 হলে দিবেন। দেখছিলেন দেশি বলদগুলো, রবিবারে বলদ দেশি বলদ বেশি উঠছে। আমরা ভিতরেও ঢুকবো, ভিতরে বড় বড় বলদগুলো আছে। তো এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন ভাই? দুটো বয়স পুড়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া আপনারটার? 220 বলেছে, 30 হলে হয়তো বা ছুটে যাবে। আমরা এই ধরনের বলদগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে। এখানে এক জোড়া বলদ আছে, এগুলো বলদ। কেমন দাম চাচ্ছিলেন চাচা এই জোড়া? 300। কেমন এই জোড়া? 250 চাওয়া দাম। কেমন কথা বলছে যে কাস্টমারে? পাগল লেগেছে না তুমি? 30,000 দাম, 30,000 দাম পাগল লেগেছে নাকি? 30 বলছে। দেখছিলেন আমার দুই পাশ জুড়িয়ে অনেক দেশি বলদগুলো আমদানি হয়েছে। আমরা ধীরে ধীরে হাটের ভিতরে প্রবেশ করছি, আপনাদেরকে বলদগুলো দেখানোর চেষ্টা করছি। এই জোড়া আপনার ভাই? কেমন দাম চাচ্ছিলেন এনামুল ভাই? কেমন দাম চাচ্ছিলেন বলেন? 430 ভাই। একবারে চাওয়া না, বেচা কেনাটা বলে দেন। 10 দিন। 410, 350 দিকে আসে না নাকি ভাই? আপনি তো বলদহাটের প্রসিদ্ধ একজন ব্যবসায়িক, আমাদের পরিচিত মুখ এনামুল ভাই। প্রতি হাটেই তার কাছে বলদ থাকে। এনামুল ভাই, বলদের বাজারে সম্পর্কে একটু জানাবেন, মানে কত করে মন পড়ছে আপনার হিসাবে? আপনি তো রেগুলার ব্যবসায়িক। দাম আসলে বেশি। হ্যাঁ, কাটাই যেগুলো মানে গোস্তের মাপের 30-এর নিচে হবে না, মানে 30 পার হয়ে দাম দর করতে হবে। বাজার কি কমার সম্ভাবনা আছে না আরো বাড়বে? না কমে, আর এখন আর কমার আর বাড়বে। হ্যাঁ, তো আপনারা হাটে সিটি হাটে আসলে এনামুল ভাইকে দেখতে পাবেন, ভাই রেগুলার ব্যবসায়িক। আমরা আরও কিছু গরুর দরদাম করে দেখাই। এখানে এটা দরদাম মনে হয় হচ্ছে। ভালো আছেন? কেমন কি এটা দাম চাচ্ছিলেন? দাম তো চাইছি মেলা, কিন্তু হয়েছে না তো। কত কি দাম চাইছি 350 জোড়াতে? আর কাস্টমার কেমন বলছে? কাস্টমার যা বলছে কাস্টমার যা বলছে মেরে ফেল দেওয়া। মাইরা ফেল দাও। এই জোড়া বলদ ভাই 350 দাম চাচ্ছিল। ভালো আছেন? এই দেশি বলদ কত চাচ্ছিলেন ভাই? 4,30,000। কেমন দাম পালেন? বিক্রি হয়নি ভাই এখন। দাম কেমন পাইলেন তাই বলছি? 350 পর্যন্ত দাম পাইছেন। আপনার নাম কি? আজগর ভাই, কোথা থেকে আসছেন? রাজশাহী বাঘা থেকে। বাড়িতে পালা গরু নাকি? তাই নাকি? আজগর ভাই রাজশাহী বাঘা থেকে এসছে। ও বলছিল ওর বাসায় আরও 2টা আছে এরকম বড় বড়, এর চাইতে বড়। তো আজগর ভাই একবারে ছোট্ট করে দাম বলে দেন, কি হলে এই রাহা বলদ 2টা বেচবেন আপনি? ভাই ফিক্সড আপনার দিন ভরে বলা টলা নাই, আমার কাছে 500 আমি ছাড়বো। তার মানে 500 পর আমি ছাড়ার নিতে নাই। আজগর ভাই 500 চেয়ে নিল, কিন্তু আমরা এটাকে 4 লাখ 4.5 লাখ পর্যন্ত দাম দিই। আজগর ভাই এটাতে রাজি হচ্ছে না। তো আজগর ভাইয়ের ফোন নম্বরটা আমরা নিয়ে রাখছি, প্রয়োজন হতে পারে। আজগর ভাইয়ের বাসারগুলো আমরা দেখার চেষ্টা করব।
ভাই ভিডিওতে দিতে পারবেন তো নাকি? হ্যাঁ, যে কোনো যে টাইমে যেভাবে নেবে সেভাবে দিতে পারবো। আচ্ছা আপনি দিন তার আমাদেরকে একটা ফাইনাল দাম বলে দিন। এটা কি 450 তো আপনাকে বললাম না, ফাইনাল আমি আপনি দেওয়ার জন্য আমি কিন্তু মেলা দাম চাইনি। আপনার ব্যাপারী যেহেতু একটা ব্যাপারীর কাছে মেলা দাম কেমন বলা যায় না। হ্যাঁ অবশ্যই। আমি 30 চাই, আপনি লাস্ট ফিনি 500 টাকা বলে দিলাম, কিন্তু আপনার কাছে 10-5 কমাইলাম। এই জোড়া বিক্রি হয়েছে সম্ভবত 500-র কিছুটা নিচে। তো আজকের ভাইয়ের এই জোড়া যদি হয় তো ভাই দেখেন কথা বলেন। আমি ভাই বলছি, কারণ আমি যেহেতু নিজের একটা পোষা একটা হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই। ছোট মোটো ব্যবসা করার পোষা, আমার নিজের একটা ছোট মোটো তাহলে আমার তো বুঝতে হবে। 1,70,000 বয়স তো পুড়ে গেছে। 1,70,000 কত দাম পাইলেন চাচা? সর্বোচ্চ কত দাম দিল? কত দাম পাইলেন? 150-এর উপর দাম পাইছেন? 150-এর উপরে দাম পাইছেন না নিচে? 150-55। যাই হোক আমার টার্গেটে ঠিক আছে। মোটামুটি আমরা 5.5 মণ তাক করছিলাম আর কি। তো এখানে আরও কিছু ভালো ভালো দেশি বলদ উঠছে। এগুলোর ক্রেতা এখন সম্ভবত খাওয়া দাওয়া করতে গেছে দুপুর টাইম। 450 দাম বেশি চাইলেন, কম ছোট দাম কি? না না, বেশি চাই না। হ্যাঁ বেশি চাই না, ছোট দাম বলেন তো। 400 ভেঙে একটা দাম বলেন। হবে না ভাই, হবে না? কি হিসাবে দাম চাই ভাই? ওজনের হিসাবে তো আমার 380 ঠেকে। আসবে 380-তে? দাম চাচ্ছে 480। 4,80,000 কেমন কি হলে ছুটবে এই জোড়া? 4-এর উপর কিছু না। 4-এর উপরে। আমরা ভাই কি নাম আপনার? কবির ভাই। কবির ভাইয়ের লট থেকে দেখাচ্ছিলাম বড় বড় বোল্ডারগুলো। এটাকে বোল্ডার বলা হয়, একবারে কষই মাপে, কাঠের মাপে। এক একটার ওজন আমার কাছে যেটা মনে হচ্ছে 8 মণ প্লাস হবে, 8.5 মণ করে হিসাব করতে হবে। যাক ভাই বলছিল 10 মণ করে। তো শিং মাথা খুবই ভালো। এই জোড়া কেমন দাম আসবে? চাওয়া দাম কেমন আর বেচা কেনার দাম কেমন? যা আছে 660 ফাইনাল, একবারে ফাইনাল দেবো, একবারে ফাইনাল 660। তাহলে 330 করে পড়ছে এই জোড়া। আর এখানে এই জোড়া ভাই দেখাচ্ছিল আজকে 20 এপ্রিল রবিবারের হাটে আমরা এই বলদ দেখছিলাম। সেগুলো সবগুলো 60 ইঞ্চি প্লাস হাইট। এগুলো মোটামুটি আমার কাছে দুইটা মিলে 17 মণের টার্গেট ঠেকছে। এই জোড়া একটু সবচাইতে বেশি ওয়েট, মোটামুটি 20 মণের নিচে আসবে এই জোড়া। সবচাইতে এখানে যতগুলো লটে গরু আছে সবচাইতে এই জোড়ার গরুর আমার কাছে ওয়েটটা বেশি মনে হচ্ছে। ভাই বড় ভাই এই জোড়া কেমন রাখা যাবে? আপনি শুধু দামটা বলে দেন। এই জোড়া এই যে এইটা আর এইটা, হ্যাঁ এগুলা পড়বে 570। ফাইনাল কেমন আসবে? ফিক্সড বেশ 550। 500 নিচে আছে না? এই জোড়া দেখেন, এই জোড়া মোটামুটি আছে। এগুলো শিং মাথা খুব ভালো ভাই। 500 নিচে এগুলো আসবে না, উপরেই বেচা কিনা হয়তো বা 520-30 হলে ছুটবে নাকি। আর এই লাস্টের শেষের জোড়া কত আসবে? এই জোড়া কেমন আসবে? এই তিনটা, এই দুইটা, হ্যাঁ এটা আর এটা আর এটা বলো। 650 বেচা কিনা? বেচা কিনা বেচা কিনাটা কেমন আসবে সেটা বলে দেন। 650 আসবে। বিশাল এই 60 ইঞ্চি হাইটের ফ্রেমটা মোটামুটি ভাই 2,40,000 চাইলেন ভাই। 240 দাম চাইলো। আমরা এটাকে 2 লাখ ভাঙতে বললাম। বয়স তো কানে পুড়ে গেছে নাকি? হ্যাঁ, বয়স পুরে গেছে একবার সেই রকম হাইট যেটা। এখনই এর গায়ে যেটা গোস্ত আছে মোটামুটি 7 মণ গোস্ত, একটু কম হতে পারে 7 মণে। 450 এটা জোড়ার, এটা একটা আর এটা একটা 450 দাম চাচ্ছিল, মানে 225 করে। হয়তো বেচা কিনা 400 লগে ভগে হবে। এই গরু জোড়া চাচা 420 দাম চাচ্ছিল। চাচাকে এখন পর্যন্ত 350 দাম দেয়, 3.5 লাখ।